একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে বাঁকড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় পলির বর্জন নীতি ও অরবিটালের শক্তিক্রম। পলির বর্জন নীতি কি আমাদের আগে জানতে হবে। পলির বর্জন নীতি হচ্ছে একটি পরমাণুর কোনো অরবিটালে উপস্থিত দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না। একটি পরমাণুর কোনো অরবিটালে উপস্থিত দুটি ইলেকট্রনের, কারণ অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেই দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। দেখি আমরা একটু, যেমন আমরা দেখলাম হিলিয়ামে দুটো ইলেকট্রন রয়েছে 1s, এই দুটো ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা এরকম পাই 1s2 আমরা লিখি। এটা হচ্ছে শক্তি স্তর, 1টা ডিজিট হচ্ছে শক্তি স্তর, এসটা হচ্ছে অরবিটাল, আর মাথায় হচ্ছে ইলেকট্রন দুটি আছে। এখানে আমরা ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি, এরকম দিয়ে প্রকাশ করতে পারি। দেখি চারটি কোয়ান্টাম সংখ্যার মান পলির বর্জন নীতি অনুসারে কেমন হয়। দেখি একটা ইলেকট্রনকে ইয়ন ধরলাম, এটাকে আমরা ধরলাম ইয়নের ক্ষেত্রে দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান আছে কোথায়? 1 এ আছে। প্রধান শক্তি স্তর 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান কত হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা পাই আমরা, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাহায্যে পাই আমরা অরবিটাল s। l এর মান যখন 0 হয় তখন আমরা s অরবিটাল পাই। l এর মান 0 হলো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালগুলো ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, অর্থাৎ অরবিটালের সংখ্যা নির্ধারণ করতে পারি। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে m দিয়ে প্রকাশ করা হয়, তাহলে m এর মান কত হবে? m সমান হচ্ছে 0। আর আরেকটা কোয়ান্টাম সংখ্যা আমাদের আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনের অরবিটালে উপস্থিত ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। এখন দেখি আমরা ইলেকট্রনের ঘূর্ণন কেমন হয়। ইলেকট্রনের ঘূর্ণন দুই দিকে হয়। একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘোরে, যদি দুটো ইলেকট্রন থাকে অরবিটালে, একটা ঘড়ির কাঁটার দিকে তার ঘূর্ণন হয়, আর আরেকটা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে হলে +12, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে -12 হয় এস এর মান। এস সমান প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে হবে +12। E2 ইলেকট্রনের ক্ষেত্রে, E2 এর ক্ষেত্রে n সমান ওই দেখো 1 নম্বর শক্তি স্তর আছে 1, l সমান 0, m সমান 0, s সমান -12। দেখো চারটি কোয়ান্টাম সংখ্যা এক আছে, এটা এক আছে দুইটা। ইয়ন ইলেকট্রনের ক্ষেত্রে যা, E2 এর ক্ষেত্রেও n1 এর মান একই। E2 এর ক্ষেত্রেও দেখো একই রয়েছে। ইয়ন এবং E2 এর ক্ষেত্রে l এর মান একই, ইয়ন এবং E2 এর ক্ষেত্রে m এর মান একই। কিন্তু s এর ক্ষেত্রে আমরা যে দেখছি, ইয়নের ক্ষেত্রে হয়েছে s এর মান +12 এবং E2 এর ক্ষেত্রে -12 হয়েছে, অর্থাৎ চারটি কোয়ান্টাম সংখ্যার মান এক হয়নি। চারটি কোয়ান্টাম সংখ্যার মানের ভিন্নতা রয়েছে। এখন লক্ষ্য করো, আমাদের কোশ্চেন আসে, একটা ইলেকট্রন বিন্যাস দিল, ইলেকট্রন বিন্যাস দিয়ে এরকম একটা ইলেকট্রন বিন্যাস দিল ns2 np2 বলবো। এই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়, সর্বশেষ শক্তি স্তরে p অরবিটালের চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ধারণ আমাদের করতে হবে। আমরা দেখি চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ধারণ করি ওই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। রয়েছে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে n সমান 2। n সমান যদি 2 হয় তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় n সমান 2 বা তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2s 2p
2। এই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের অরবিটালগুলোর কোয়ান্টাম সংখ্যার মান আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে আমরা এস অরবিটালের ক্ষেত্রে আমরা দেখি এস উপস্তরের ক্ষেত্রে দেখি আমরা লক্ষ্য করি এক উপস্তরের ক্ষেত্রে লক্ষ্য করি এন এর মান n সমান 2, l সমান 0, m সমান l এর মান 0, m সমানও 0, s সমান প্লাস হাফ। এর উপস্তরের ইয়ন ইলেকট্রনের ক্ষেত্রে এই পেয়েছি E2 ক্ষেত্রে দুটো ইলেকট্রন রয়েছে। E2 ক্ষেত্রে n সমান 2, l সমান 0, m সমান 0, s সমান -1/2। চারটা কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে গেলাম। আমাদের এস অরবিটালের বা এস উপস্তরের যে অরবিটাল রয়েছে তার ক্ষেত্রে সে অরবিটালের দুটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি দুটি ইলেকট্রন রয়েছে এস অরবিটালের, তার তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই আছে, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মানটি ভিন্ন, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। এখন পি উপস্তরের ক্ষেত্রে আমরা দেখি পি উপস্তরের ক্ষেত্রে দেখি আমরা লক্ষ্য করি একটু কি আসে। ওখানেও ইলেকট্রন রয়েছে, তাহলে E1 গেল E2, E3 ইলেকট্রনের ক্ষেত্রে দেখি আমরা E3 এর ক্ষেত্রে n সমান 2, l সমান, যেহেতু পি অরবিটাল l এর মান অবশ্যই 1 হবে 1, m সমান হবে আমাদের -1, কারণ l এর মান যখন 1 হয় m এর মান -1, 0 + 1 হয়। যেহেতু পি অরবিটাল, এখানে পি অরবিটাল কয়টা আছে? পি অরবিটাল আছে একটা, আমরা m এর মান দিয়েছি -1। আচ্ছা, s সমান +1/2। লক্ষ্য করি E4 এর ক্ষেত্রে লক্ষ্য করি আমরা n সমান 2, l সমান 1 আছে, ঠিক। এখানে পি অরবিটাল, এটা যদি আমরা একটু ডেরিভেশন করতাম তাহলে আমাদের আসতো 2s2 2px x1 আর 2py1 এই আসতো। কারণ হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একইমুখী স্পিনযুক্ত একটা করে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে পি অরবিটালগুলোর শক্তি সব একই। আমরা অরবিটালের শক্তির কর্ম যখন আলোচনা করব তখন আমরা দেখব যে প্রত্যেকটা পি অরবিটালের শক্তি এক, আর প্রত্যেকটা ডি অরবিটালের শক্তি একই, প্রত্যেকটা এফ অরবিটালের শক্তি একই। তাহলে এখানে আমাদের সমশক্তি সম্পন্ন পি অরবিটাল আছে এই পি উপস্তরে, সে কি পিএক্স আর পিওয়াই, এতে একটা করে একইমুখী স্পিনযুক্ত ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এম এর মান দেখি আমরা কি আসে। এখানে এম এর মান আসবে, এম এর মান যখন -1 এসেছে তখন আমরা পিএক্স পেয়েছি। এম এর মান 0 আসলে আমরা পিওয়াই পাবো। তখন এস আসবে কি? এস আসবে +1/2, কারণ একটা অরবিটাল একটা ইলেকট্রন আছে পি অরবিটালে, এখানে একটা ইলেকট্রন আছে এই পি অরবিটালে। একটা ইলেকট্রন থাকলে ঘূর্ণন অবশ্যই ঘড়ির কাঁটার দিকে হবে, ঘড়ির কাঁটার দিকে হলে +1/2 হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে -1 হবে। এখানেও একটা ইলেকট্রন আছে ঘড়ির কাঁটার দিকে, ঘূর্ণন হবে +1/2 হইতো। দুটো ইলেকট্রন থাকলে একটা ইলেকট্রনের ঘূর্ণন হতো ঘড়ির কাঁটার দিকে, আর একটা হতো ঘড়ির কাঁটার
বিপরীত দিকে যেহেতু একটা করে ইলেকট্রন আছে, তাহলে দুটি অরবিটালের px এবং py অরবিটালের ইলেকট্রন দ্বয়ের ঘূর্ণন অবশ্যই একই দিকে হবে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যাকে আমরা প্লাস হাফ দিয়ে প্রকাশ করি। এই প্লাস হাফ হয়েছে। আমরা এখানে লক্ষ্য করতে পারি যে চারটি কোয়ান্টাম সংখ্যার ভিতরে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই থাকে। এটা ছিল আমাদের পরিবর্তন নীতি। এই একটা কোয়ান্টাম সংখ্যার মান একই আছে। E3 এবং E4 ইলেকট্রনের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ n এর মান 2 2 আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ l এর মান 1 1 আছে E3 এবং E4 এর ক্ষেত্রে। লক্ষ্য করো s এর মানও আমাদের সেম আছে, হাফ প্লাস হাফ রয়েছে। m এর মানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি E3 ইলেকট্রনের ক্ষেত্রে m এর মান -1 আর E4 এর ক্ষেত্রে m এর মান 0, অর্থাৎ একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়ে গেছে। এইটাই হচ্ছে পরিবর্তন নীতি। যাও পরিবর্তন নীতি সম্পর্কে আলোচনা তোমাদের সাথে করলাম। আগামী ক্লাসে যে শক্তির অরবিটালের শক্তির ক্রম, এইটা আলোচনা করতে হলে আমাদের আব্বাও নীতি পড়াইতে হবে। আব্বাও নীতি আজকের আলোচনা করছে না, আগামী ক্লাসে আলোচনা করব।